আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সাজ সাজ রব উঠেছে জেলায় জেলায়। দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পালপাড়ার কারিগররা। মাটির প্রতিমাকে রঙের ছোঁয়ায় স্বরূপে ফেরাতে ব্যস্ত তারা। অন্যদিকে নব দুর্গাপূজা শুরু হয়েছে শ্রীমঙ্গলের চা বাগানে, যেখানে পূজার 9 দিনে দেবী দুর্গার 9টি রূপ ভক্তদের মাঝে প্রকাশ পাবে। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। শুভ্র শরতে মেঘভাঙা বৃষ্টি উপেক্ষা করে শরীয়তপুরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। চলছে রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে ফুটিয়ে তোলার কাজ। যথেষ্টভাবে মন দিয়ে চেষ্টা করতেছি যে আমাদের মাকে নতুন রূপে সাজিয়ে নতুন ভাবে আনার জন্য। সকলের অংশগ্রহণে এবং সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজাটি সম্পন্ন হবে। নির্বিঘ্নে পূজা সম্পূর্ণ করতে মন্দিরের পাশাপাশি জেলা জুড়ে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে আর টহল টিম থাকবে, তারা সবসময় ওটা তদারকি করবে। এদিকে মৌলভীবাজারের পূজা মণ্ডপে রং তুলিতে প্রতিমাকে সাজাতে ব্যস্ত কারিগররা। অপেক্ষা মহাষষ্ঠীর, অথচ জেলার শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মণ্ডপে চলছে দশভুজা দেবীর দুর্গারা। মঙ্গলচণ্ডী মণ্ডপে পৌরাণিক নিয়ম অনুযায়ী দুর্গার 9টি রূপের পূজা করা হবে। দুর্গার শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুসুমমান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী এই 9 রূপের পূজা শেষ হবে দুর্গা উৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এই 9 দিন নবমী পর্যন্ত মা দুর্গা পৃথিবীতে বিভিন্ন রূপে অবস্থান করেন। এই 9টি রূপেরই পূজা মূলত এই মঙ্গলচণ্ডী সেবাশ্রমে করা হয়ে থাকে। মা এখানে প্রতি বছরে আইতা দেশের দশের আমাদের পরিবারের দশের সবার মঙ্গল হইতো। অসুরকে দমন করে মা দুর্গা যেভাবে স্বর্গরাজ্য জয় করেছিলেন, ঠিক সেভাবে পৃথিবীর সকল অশান্তি দূর করবেন, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। পরিবারে আমরা সুস্থ হই, আর এই একটা পরিবার যদি সুস্থ হয় তখন এলাকা, রাষ্ট্র, দেশ শান্তিতে থাকতে পারে। মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে যাতে সারা পৃথিবীর অসুরতা নিধন হয় এবং শান্তি ফিরে আসে, এই কামনায় এই বছর আমরা পূজা করতে যাচ্ছি। ইমরুল কায়েস, RTV।